রাস্তা আসবে। মোশি প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আপনার কথা শুনে সবাইকে নিয়ে এলাম, লাল সমুদ্রের মাঝখানে জল, সব মরে যাবে, পিছনে শত্রু গেলেই মরে যাবে, এখানে মাঝখানেও থাকা যাবে না, শত্রু দুদিকেও ঘিরে ধরেছে, রাস্তা কোন দিকে পাবো? প্রভু বলল মোশিকে, তোমার হাতে কি আছে? প্রভু, আমার কাছে শুধু একটা লাঠি আছে, লাঠিটাকে বাড়িয়ে জলটাকে স্পর্শ করো। লাঠি দিয়ে জল স্পর্শ করেছে, লাল সমুদ্র দুভাগ হয়ে ওই শুকনো রাস্তা দিয়ে প্রভু তাদেরকে নিয়ে যাচ্ছে। তো প্রভুর রাস্তা একদম অসাধারণ রাস্তা। প্রভু কাকে কখন কিভাবে নিয়ে এসে ব্যবহার করে জীবনে আশীর্বাদ এনে দেবে আপনি কখনো ভাবতে পারবেন না, কারণ প্রভু আপনার চিন্তা ধারণা বুঝে কাজ করে না। আপনি যদি ভাবেন, আপনি যদি পারেন, প্রভুর চিন্তা ধারণাকে বুঝতে শিখুন, কারণ উনি যেইভাবে কাজ করবে সেটা কখনো আমরা আইডিয়াও করতে পারি না। হালেলুয়া। কারণ তার আইডিয়া আমার আইডিয়া কখনো এক হয় না যাতে প্রভুর আমার আদেশের মতো কাজ করবে, কারণ তার পথ অসাধারণ পথ, তার পথ অদ্ভুত পথ, তার পথ এমন একটা পথ যে পথ দিয়ে আপনি কোনোদিনও হাঁটেনি। প্রভু বলেছে, আমাদেরকে বলেছে, যেই রাস্তা দিয়ে তুমি কখনো হাঁটেনি আমি সেই রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যে রাস্তায় তুমি জীবনে কোনোদিনও হাঁটেনি। কত 15 বছর প্রভু আমাকে নর্থ ইন্ডিয়াতে এনেছে। আমি অন্য ভাষা বলি, আমি আমার মাতৃক ভাষা বলি না, আমি অন্য সমাজের লোকদের সঙ্গে মিশি, আমি নিজের জাতির লোকের সঙ্গে মিশি না, আমি অন্য সংস্কৃতি মাঝে আমি বসে থাকি, আমি নিজের কালচারের মাঝখানে নাই। অন্য লোকদের ওদের ফুড, ওদের খাওয়া দাওয়া আলাদা, আমার ফুড খাওয়া দাওয়া আলাদা, ওদের মাঝে আমি থাকি। একবারে এত 15 বছর ধরে যদি বলি, প্রভু যে রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেছেন, কখনো গোলাপ ফুল দিয়ে মধ্যে দিয়ে হাঁটতে নিয়ে গেছেন, কখনো কাটার মধ্যে দিয়ে হাঁটতে নিয়ে গেছেন, কখনো বালির মধ্যে দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছেন, কখনো পাথরের মধ্যে দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছেন, কিন্তু কোনোদিন আমার পাওকে তিনি আঘাত করতে দিইনি, তার কাঁধে তার হাতে তুলে নিয়ে এত বছর তিনি আমাকে রাস্তা দিয়ে তিনি নিয়ে গেছেন। কিন্তু যা কিছু আমি ভেবেছি, একইভাবে কালনা গেটে যখন ট্রেনগুলো যায় আমি বসে বসে ভাবতাম আমার মিনিস্ট্রি হচ্ছে না, কেউ আমার কথা শুনছে না, তাহলে এই ট্রেনে উঠে আমি সাউথে চলে যাব। আমি যখন দেখছিলাম কোনো তামিলনাড়ু ট্রেন যাচ্ছে, ভাবছেন ট্রেনে উঠে কখনো পালিয়ে চলে যাব, কারণ এখানে কি করব বর্ধমানে, কে আমার কথা শুনবে, কে আমার বাক্য শুনবে, কোথায় থেকে আমি লোকদেরকে নিয়ে আসব, কে প্রভুর কাছে আসবে, কে প্রভুর কথা শুনবে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা দেবতার পিছনে ছুটছে, তান্ত্রিকের পিছনে ছুটছে, আমার কথা কে শুনবে? আমি ভাষা জানি না, সংস্কৃতি জানি না, এদের পরিবেশ চিনি না, এদের খাবার খেতে পারি না, এতগুলোর মাঝে আবার প্রভুর কথা আমি কি করে বলবো? এতদিন চিন্তা করেছি, এতদিন ভেবেছি, কিন্তু আজকে যদি বলি অত্যপথের মধ্যে দিয়েও আজকে যখন প্রভু এনেছেন আমি খুব খুশি। আমার দেশে থেকে একটা ছেলে প্রভু সেবা করার জন্য এখানে এসেছে। পাস্টার, আমি যদি প্রভুর সেবা করি আমি নর্থ ইন্ডিয়াতেই করবো, না? আপনি বুঝতে পারবেন না প্রভুর রাস্তাটা আপনার জন্য কেমন করে খুলে দিতে পারে। কারণ হতে পারে ওটা গোলাপ ফুল দিয়ে রাস্তা নাই, ওটা খাটার পথ, ওটা পাথরের পথ, একটু কষ্ট লাগবে, একটু ব্যথা লাগবে। ও বলল না, আমি পাপ করছি, একদিকে প্রভুকে ডাকছি, কিন্তু আমার বুঝা লেগে যাচ্ছে যাতে আমি প্রভুকে ভালো ভালো ডাকতে পারছি না। হ্যাঁ, অনেক সময় আমাদের জীবনে ওরকমই লাগে, আমরা এগোতে পারি না, কারণ কিছু পাপের কারণে আমরা স্বাধীনভাবে সে পথে হাঁটতে পারি না। কারণ প্রভু চায় তুমি আমার, তুমি ওই জগতের জন্য নাই, তুমি ওই পাপের জন্য নাই, তুমি আমার, আমি তোমার জন্য, আমি তোমাকে রক্ত দিয়ে কিনেছি, আমাকে লাগবে, তুমি আমার জন্য লাগবে, তুমি আমার কাছে এসো, কারণ আমার কাছে তুমি থাকলে আমি তোমাকে পুরোপুরি গুটাগুটি আমি তোমাকে ব্যবহার করতে পারবো। প্রভু কখনো আধা জিনিস নিয়ে কাজ করতে পারবে না। প্রভু অল্প জিনিস নিয়ে দুদিকে নৌকায় পা দিয়ে চলার মানুষকে প্রভু কিছু করতে পারবে না। প্রত্যেকটা পা হালে, প্রত্যেকটা পা এদিকে কাজ হবে না। যখন নির্দিষ্টভাবে আপনি নিজেকে পুরোপুরি সমর্পণ করে রাখবেন, প্রভু আপনাকে হাত ধরে উপরে উঠিয়ে দেবে, যত দূর উপরে উঠবে কেউ আপনাকে ছুঁতেও পারবে না। হালেলুয়া। কেউ আপনাকে সেই উচ্চতে আপনাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে পারবে না, কারণ প্রভু আপনাকে চালান, প্রভু আপনাকে চালান। আপনি নিজেকে পুরোপুরি প্রভুর কাছে দেবেন, তাতে আনন্দ ও শান্তি আর সুখ উন্নতি প্রভু আমাদেরকে রেখেছে। তো আজকে আমার মেইন প্রধান বাক্য ওখানে থেকেই, মাতি পুস্তক অধ্যায় 11, প্রভু যিশু
যখন তিনি পাহাড়ের প্রচারে তিনি বলেছিলেন, মতি পুস্তকাতে 11, মতি পুস্তকাতে 7 থেকে 11 পদটাকে আমরা একবার পড়ব। আমরা পড়ি। চাও তাহলে তোমাদের দেওয়া হবে। সবাই খুলেছে বাইবেল? মতি পুস্তকাতে 7 থেকে 11 পদ। হ্যাঁ, চাও তাহলে তোমাদের দেওয়া হবে। চাও তাহলে তোমাদের দেওয়া হবে। অন্বেষণ করো, অন্বেষণ করো, সন্তান পাবে। আঘাত করো, আঘাত করো, তোমাদের জন্য দ্বার উন্মুক্ত হবে। যে চায় সে পায়, যে চায় সে পায়। যে অন্বেষণ করে সে সন্ধান পায়। যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার হয় উন্মুক্ত। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যে নিজের রুটি চাইলে তাকে পাথর দেবে? কিংবা সে যদি মাছ চায় তাকে সাপ দেবে? মন্দ হয়েও যদি তোমরা তোমাদের সন্তানদের ভালো জিনিস দিতে পারো, তাহলে তোমাদের স্বর্গীয়স্থ পিতার কাছে যারা চাইবে তিনি তাদের আরো কতই না ভালো জিনিস দেবেন। আমেন। তো প্রভু যীশু তিনি পাহাড়ের প্রচারে তিনি অনেক বিষয় নিয়ে তিনি প্রচার করেছিলেন। তার মধ্যে এই যে কয়েকটা বাক্যতেও আমরা শুনলাম, তোমরা চাও প্রভু তোমাদেরকে দেবে, তোমরা অন্বেষণ করো তাহলে তোমরা সন্তান পাবে, তার দরজার আঘাত করো তাহলে তোমাদের জন্য তিনি দ্বার উন্মুক্ত করে দেবে। প্রভু বলেছে তুমি চাও আমি তোমাকে দেব, কিন্তু চাইবার হৃদয় আপনার আছে? আপনার ইচ্ছা আছে চাইবার? একটা বাচ্চা যখন দুধ খাওয়ারের জন্য খুব কান্নাকাটি করে, কত কান্নাকাটি করে, যতক্ষণ ওকে দুধ দিচ্ছে না ততক্ষণ ও কিন্তু চুপ করে আসবে না। কেন? ওকে লাগবে। ও মা যতই রান্না করে থাকুক, মা যতই ব্যস্ত থাকুক, ও চাইবে না আমাকে এক্ষুনি খাবার দাও, আমি এক্ষুনি খাবো, কারণ ওর প্রতি ওর একটা ভালোবাসা। তুমি চাও, প্রভু বলেছে আমি তোমাকে দেব। চাইবার হৃদয় থাকলে প্রভু বলেছে চাইবে। তুমি অন্বেষণ করো তাহলে তুমি সন্তান পাবে। যখন আমরা শুনি কোথায় না কোথায় লোক বিদেশিতে এমন পাহাড় এলাকায় সোনা সন্তান করছে, সোনাকে বার করছে, মুক্তকে বার করছে, গর্ত করছে, তাল্লাশ লাগাচ্ছে, ওখানে স্ক্যান করছে, গর্ত করছে। এমন কিছু কিছু জায়গায় ওখানে তারা টেন্ট বানিয়ে বছরখানা থেকে যায়, ওখানে তারা বিশাল কিছু দেখে কোথায় কিছু মুক্ত পাওয়া যায়, কোথায় সোনা পাওয়া যায়। তারা যতগুণ কিছু পাচ্ছে না ততগুণ তারা ওখানে কাজ চালিয়ে যায়। খুঁজো তাহলে প্রভু তোমাকে তুমি সন্তান পাবে। কেমন ভাবে খুঁজো? যখন একটা সোনাকে লোক যেভাবে খুঁজছে, আপনার সোনা না, একটা সোনার কানের জিনিস যদি ঘরে পড়ে গেলে কেমন লাগবে? কি করবে? আপনি বলবেন আচ্ছা লো পড়ে গেছে, বাপি কিনে দেবে আমাকে কালকে সোনা, এই থাক, ঈশান ফেলে দিয়েছে, ঈশান আর দুটো ফেলে দেবে, বাবা কিনে দেবে। করব না, ওটা সোনা। ওটাকে যত পারি তত খুঁজবো। কতগুণ খুঁজবো? যতগুণ পাচ্ছি না। তাহলে আমার হৃদয় তখন যদি কেউ ডাকে একবার বাইরে আয় তো, আমি পড়ে যাচ্ছি, দাঁড়াও, কারণ আমার জিনিসটা কোথায় পড়ে গেছে, আমাকে সোনাটা খুঁজে বার করতে হবে। ঠিক তো মা? ঠিক সেইভাবে প্রভু বলছে তুমি অন্বেষণ করো, তুমি প্রভুর সন্তান পাবে। আমেন। হ্যাঁ, প্রভুর কাছে তুমি সন্তান করো, প্রভু তোমাকে দেবে। প্রভু বলছে তুমি দরজার আঘাত করো, তুমি অন্য কোনো দরজায় আঘাত করবে না, প্রভুর দরজায় আঘাত করো। লোকদের ঘরে গিয়ে আঘাত করবে না, ও রাস্তা খুলে দিতে পারবে না, কিন্তু প্রভুর দরজায় আঘাত করো। প্রভু যখন খুলে দেবে কেউ বন্ধ করে দিতে পারে না। হ্যাঁ, প্রভু বলছে তুমি কি করো? তুমি চাও আমি তোমাকে দেব, তুমি অন্বেষণ করো তুমি সন্তান পাবে, ও তুমি আঘাত করো তোমার জন্য খুলে দেবে। সাবি বলার পরে প্রভু বলছে এই তোমরা এই জগতের বাবা ধরো, তোমার মেয়ে মাছ চাইলো, তুমি কি সাপ দিয়ে দেবে হাতে? কত খারাপ বাবা মা হতে পারে না? খেতে চাইলে
আমি সাপটা দৌড়িয়ে দেবো, খা রে বাবা, খা, জেনিটা খাও, জেনি খাও, পেট ভরে খাও, কারণ ওটা বাচ্চাকে দেব না। ও যদি রুটি চাইলে আমি পাথর তুলে প্লেটে করে সাজিয়ে নিয়ে যাব, এই সোনা বাবু খাও পাথরটা। প্রভু বলছে তোমার ছেলে যদি মাছ চাইলে তুমি সাপ দেবে না, তোমার মেয়ে যদি রুটি চাইলে তুমি পাথর দেবে না। আচ্ছা তাহলে তোমরা মন্দ লোক, কারণ এখানে কি লেখা আছে, মন্দ হয়েও যদি তোমরা কি হয়েও, প্রভু বলছে তোমরা খারাপ লোক। কেন কেন প্রভু বলছে তোমরা মন্দ লোক? প্রভু বলেছে তোমরা মন্দ হয়ে তোমাদের সন্তানদের ভালো জিনিস দিতে পারো। কিভাবে? মন্দ হয়েও তোমাদের জিনিসটাকে তোমরা কি করে ভালো লোক? কেন প্রভু আমাদের কি কেন মন্দ বলছে? কেন বলছে মন্দ হয়ে? কারণ আপনার সঙ্গে কেন মন্দ, আমি শুধু এটা ভাবছি মন্দটা হতে পারে প্রভু যিশু এইভাবে বলেছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক সময় মেয়েগুলো আপনার কাছে আবদার করবে, এটা কিনে দাও বাবা, এটা আমাকে কিনে দাও, এটা আমাকে লাগবে। অবশ্যই আপনি যদি সত্যি ভালোবাসেন, আপনি যদি মনে করেন, আপনি সেটাকে কিনে দেবেন, অবশ্যই কিনে দেবেন তার প্রয়োজনটা। কিন্তু যখন আপনি যাচ্ছেন, একটা ভিখারির বাচ্চা আপনার কাছে হাত বাড়ছে, আমাকে কিছু দেবে দিদি, বলছে যারে চলা আমার কাছে খুচরো পয়সা নয়। কিন্তু একটু আগে আপনার মেয়ের জন্য 200 টাকা একটা খেলনা কিনে দিলেন, কিন্তু ওই বাচ্চা এসে আপনার হাতে হাত বাঁধলো, দিদি আমাকে কিছু দাও, আপনার এই চলে যাও তো। ওই জন্যই প্রভু বলেছে তোমরা মন্দ হয়েও তোমাদের সন্তানদেরকে তোমরা কি দাও, কারণ তোমরা তোমাদের বাচ্চার প্রতি ভালোবাসাটা তোমরা দেখাবে, কারণ তোমরা অন্যের প্রতি সেটা দেখাবে না। কিন্তু আমি ওরকম নাই, প্রভু বলছে আমি ওরকম নাই। তোমরা মন্দ হয়েও তোমাদের বাচ্চাদেরকে উত্তম জিনিস দিতে পারলে তোমাদের স্বর্গীয়স্থ পিতার কাছে যারা চাইবে তিনি তাদের আরো কত না ভালো জিনিস দেবেন। শুধু এই জায়গাটাকে দাগ দিয়ে রাখুন, বলছে তোমাদের স্বর্গীয়স্থ পিতা। এই ভাবা কিন্তু এই জগতের ভাবা নাই, এই মা কিন্তু এই জগতের মায়ের কথা বলছে না, তিনি নিজের কথা বলছেন, ঈশ্বরের কথা বলছেন, যিনি ক্রুশে মরবেন যিশু, তিনি নিজের কথা বলছেন। তোমরা মন্দ হয়ে তোমাদের বাচ্চাদেরকে তোমরা ভালো জিনিস দেবে, কিন্তু যখন একটা ভিখারি তোমাদের কাছে আসবে তোমরা তাকে সরিয়ে দেবে। তাই আমি বলি তোমরা মন্দ লোক, তবু তোমাদের ছেলেকে তোমরা ভালো জিনিস দিচ্ছ। কিন্তু আমি ওরকম মন্দ নাই, যে আমাকে আঘাত করবে আমি তাকেই ভালোবাসবো, যে আমাকে কাটার মুকুট পড়াবে তাকেই আমি ভালোবাসবো, যে আমাকে তীর দিয়ে আমাকে রক্ত বার করে দেবে আমার প্রাচীর থেকে তাকেই আমি ভালোবাসবো, যে আমার গায়ে থুতু ফেলবে তাকেই আমি ভালোবাসবো। আমি স্বর্গীয় পিতা বলছেন কত না ভালো জিনিস দেবে। হালেলুয়া। বলছেন স্বর্গীয় পিতা তোমাদেরকে মন্দ হয়ে ভালো জিনিস দেন না, তিনি ভালো হয়ে অতি ভালো জিনিস তিনি আমাদেরকে দেবেন। এখানে এটাই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রভু যিশুকে চিনুন। দিলীপ একটা কথা বলেছিল, প্রভু আমি মন্দ হয়েও প্রভু আমাকে কখনো ছেড়ে দিইনি, আমি মন্দ কাজ করার সত্ত্বেও প্রভু আমাকে বারবার তুলে দিয়েছে। তাহলে আমার মতো পাপীকে প্রভু যদি এত ভালোবেসেও আমাকে যদি তুলে দেয়, প্রভু বলছে সেই স্বর্গীয় পিতা আপনাকে কত না উত্তম জিনিস দেবে। প্রভু যখন আপনাকে উত্তম জিনিস দেন, আপনার ক্রিয়া বিচার করে তিনি দেন না। ভালো করে শুনবেন, কারণ আমরা এই জগতের নিয়ম কি, হে তুমি ভালো কর্ম করলেই তুমি ঈশ্বরের কাছে ভালো আশীর্বাদ পাবে। আমি আপনাকে বলি এটা ভুল ধারণা, এটা ভুল শাস্ত্র ব্যাখ্যা। আপনি যদি এরকম দেখেন আমি যত ভালো কর্ম করব তত ভালো ফল পাবো, ওকে, তাহলে বাইবেলের অনুযায়ী যীশু খ্রিস্টের শিষ্যরা ভালো ভালো কাজ করে এসেছে, তাহলে কেন তাদের অকাল মৃত্যু ঘটলো? থমা, যীশু খ্রিস্টের 12 জন থমা 12 দেশে এলেন, তিনি সুসমাচার প্রচার করলেন। কেন লোক পাহাড়ে যখন তিনি প্রার্থনায় ছিলেন, লোক যেন তার পিছনে থেকে এসে তাকে হত্যা করেছে কেন? তিনি ভালো কর্ম তো করলেন, তিনি কার জিনিস চুরি করেনি,
তিনি কারো কাছে গিয়ে তার কোনো জিনিসপত্র নেয়নি, কাউকে তিনি ভুল পথে নিয়ে যায়নি। এরকম গল্প শুনেছি। তমা একদিন তিনি কেরলে তিনি এসে দেখছেন হিন্দু লোকেরা জলে নামে দাঁড়িয়ে ঈশ্বরকে জল উৎসর্গ করছে, 7 বার জল উড়িয়ে দিচ্ছে, উপরে তুলছে, উপরে উড়াচ্ছে জলটা, ঈশ্বরকে আমি দান করছি জল। আগুন, জল, বায়ু, ঈশ্বরের জিনিসটাকে সম্মান করে মানুষ। এই 3টে জিনিসটাকে তারা ঈশ্বরের সঙ্গে তুলনা করে, আগুন, জল আর বায়ু। তো সারা জলটাকে উপরে তুলে দিচ্ছে, প্রভু এটা তোমার জন্য দিলাম। তো থমা অনেক গুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এটা কি জিনিস হচ্ছে যে এরা জলটা উপরে ছুড়ে দিচ্ছে, জলটা উপরে নিচে চলে আসছে কেন? তো উনি গিয়ে তাদেরকে বললেন, তোমরা ঈশ্বরকে আরাধনা করছো, জলটা দিচ্ছ, জলটা কেন নিচে চলে আসছে? তখন তারা থমাকে দেখে খুব হাসাহাসি করলো। সে আবার কি কথা, প্রভু কি জল নেবে? আমি এটা আমার ক্রিয়া, এটা আমার ক্রিয়া দেখাচ্ছি, প্রভু আমি তোমাকে ভালোবাসি। আমি বলি যদি তুমি ক্রিয়া দেখাও কেন প্রভু সেটাকে গ্রাহ্য করলো না কেন? ও বলছে কি কথা, জলটা কি করে প্রভু তুলে নেবে? প্রভু জল তুলবে না, প্রভুকে আমার ভালোবাসাকে দেখাচ্ছি, ওটা প্রভু গ্রহণ করবে। তোমরা বলছে না এটা তো হতে পারে না, আমি যদি উৎসর্গ করি প্রভু সে উৎসর্গকে নিতে হবে। সো থমা জলের নামে, প্রভু যিশুর নামে প্রার্থনা করে জলটাকে তিনি উপরে ছুড়ালেন, একটা ফুটাও নিচে এসে পড়েনি। ওখানে সব লোক হ্যাঁ করে দেখছে আপনার জল কোথায়? আমি তো বললাম ঈশ্বরকে উৎসর্গ করলে ওটা কি করে ঈশ্বর আপনাকে দেবে? ঈশ্বর তো ওটাকে নেবে, কারণ তিনি হাত বাড়িয়ে ওই তুমি আমাকে দিচ্ছ, দাও, এটা তো আমার। কারণ পুরাতন নিয়মে লেখা আছে যখন কোনো পশু বলি দেওয়া হবে কিন্তু আগুন জ্বালানো হয় না বলির উপরে, কারণ আগুন স্বয়ং প্রভু উপরে থেকে নেমে আসে। কোনো ডেস লাইট নিয়ে যাওয়া হয় না। আমরা মনে করি বলি নিয়ে যেতে গেলে, বলিটাকে পোড়াতে গেলে আগুন ডেস লাইট নিয়ে যেতে গেলে, কিন্তু আদি পুস্তকে যদি আপনি পড়েন কোনো জাজ হাতে আগুন বা কোনো ডেস লাইট নিয়ে যায় না। কি করে প্রমাণ যে এটা আমি বলি দিলাম? বেদি তৈরি করবে, খাট সাজাবে, বলি সাজাবে, খাটবে, কিন্তু আগুন নেমে আসবে উপরে থেকে, ওটাই প্রমাণ জীবিত ঈশ্বর আমার বলিকে গ্রহণ করেছে। হালেলুয়া। তাহলে আমি বলি এটাই প্রমাণ, থমা দাঁড়িয়ে যখন জলকে উপরে ছড়িয়ে দিচ্ছে প্রভু নিয়ে নিয়েছে। সেই দিন সবাই চমৎকার দেখছে, বলছে এটা কি ধরনের ঈশ্বর। তখন তিনি যিশুর কথা প্রচার করলেন, তিনি প্রচার করলেন তোমরা চাও ঈশ্বর তোমাদের দেবে, তোমরা অন্বেষণ করো তোমরা সন্তান পাবে, তোমরা তার দরজায় আঘাত করো তোমাদের জন্য দ্বার উন্মুক্ত হবে। তাই তোমার দ্বারা অত লোক আজকে ইন্ডিয়াতে প্রভু যিশুকে আরাধনা করছে। আজকে আমি আর আপনি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে থমা কেমন করে মরলো? প্রার্থনা করার সময় কিছু বিরোধী শত্রুরা তার পিছনে থেকে তীর মেরে তাকে হত্যা করে দিয়েছে। প্রিয়, আমার ক্রিয়া যদি আমাকে ভালো কাজ এনে দেয় তাহলে সেটা আপনার ক্রিয়া আপনাকে ভালো কাজ এনে দেবে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনার ক্রিয়া ঈশ্বরের দৃষ্টিতে কিছু নাই। কেন? ওটা ক্রিয়া নাই, আমার কাজ করবে নাই, ওটা ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে আছে। ভাই বললো না আমি পাপের মধ্যেও আমি প্রভুকে বললাম প্রভু আমাকে কেন তুমি দৌড়ে আছো? প্রভু বলেছে এটাই তো আমার কৃপা, এটাই আমার অনুগ্রহ তোমার প্রতি। আজকে আপনি যত ভালো কর্ম করবেন সে ফল পাওয়ার আশা করবে না। আপনি ভালো কর্ম করবেন কিন্তু আপনি বিফল পাবেন। কেন? ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু সেটা কিন্তু উত্তম বলি, কিন্তু মানুষের দৃষ্টিতে ওটা উত্তম ফল আপনি পাচ্ছেন না, মানুষ আপনাকে উত্তম জিনিস দিচ্ছে না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি যে ক্রিয়া দেখিয়েছেন ওটা উত্তম থাকে। তো প্রভু এখানে বলছে তাদের আমি কত না ভালো জিনিস দেব। প্রভু আমাদের উত্তম জিনিস দেন, সাধারণ জিনিস নাই, উত্তম। সবাই বলুন উত্তম জিনিস, উত্তম জিনিস, ভালো, কত ভালো। প্রভু বলছে তোমার বাবা মা মন্দ হয়ে তোমাকে যে জিনিস দেবে, ঈশ্বর দেওয়ার জিনিস তার চেয়ে অতি উত্তম জিনিস। সো প্রভু দেওয়ার জিনিসের সঙ্গে আপনার জিনিসের সঙ্গে কোনো তুলনা হয় না।
প্রভু আপনাকে যে পথ দেখাবে সেই পথ, মানুষ যে পথ দেখায় সেই পথের সঙ্গে কোনো তুলনা হয় না। আপনি নিজেকে যদি আপনার কর্মের উপরে যদি নির্ভর করে থাকেন, আমি কর্ম করি তাই আমি ফলটা খাবো, না প্রিয়, এখানে কর্মের উপরে কোনো নির্ভর নাই। কারণ আপনি যদি কর্ম করতে চান, আপনার চেয়ে অনেক বড় বড় সাধুরা বিশাল বড় জীবনটাকে জঙ্গলের মধ্যে দিয়ে সারা জীবন সাধনা করছে, আপনার চেয়ে কর্মও বেশি করছে, আপনার জন্য ক্রিয়া বেশি করছে। কিন্তু এখানে মণ্ডলীতে বসে থাকার, আপনি গেরুয়া কাপড় পরে আপনি জঙ্গলে যেতে পারবে না, আপনি সাধনায় বসতে পারবে না, আপনি গিয়ে 15 বছর সাধনা করতে পারবে না। এখানে ক্রিয়া কিছু নাই। আমি বলেছিলাম এখানে ধূপ কিছু নাই। প্রভু বলেছে ধূপ এখানে নাই, আমি ধূপ হয়ে তোমাদের মধ্যে নেমে আসব। তাহলে ধূপ বন্ধ হয়ে গেল, আগুন ডেস লাইট প্রয়োজন নাই, প্রভু স্বয়ং আগুন হয়ে আমার বলিকে গ্রহণ করবে। তার মানে আমি শুধু প্রভুকে বিশ্বাস করব, আমি তাকে অনুসরণ করব, বাকি সব প্রভু আগুন হয়ে আমার কাজটাকে, ক্রিয়াটাকে তিনি গ্রহণ করবে, আশীর্বাদ করবে। আমেন, হালেলুয়া। তাহলে প্রভু যিশু এই কথাটা তিনি বলতে না, কারণ তোমাদের স্বর্গীয় পিতা, তোমরা তার কাছে তোমরা চাও, তোমরা তাকে আঘাত করো। কারণ প্রভু যিশু এখানে তিনি বলার সময় এখানে তিনি বলেছেন, কি বলেছেন, 7 পথের নিচে 2টো জিনিস প্রভু বলেছেন, সাবধান তোমরা এরকমই থাকো। পড়ো, আর 7-এর 13 এবং 14 পদ পড়ো। তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায় সেই পথ প্রশস্ত, তার সুপরিষদ। হ্যাঁ, কিন্তু জীবনের অভিমুখী পথ দুর্গম, দ্বার সংকীর্ণ। ওকে, ওখানে লেখা আছে তোমাদের স্বর্গীয়স্থ পিতা তোমাদেরকে অতি উত্তম জিনিস দেবে। তারপরে প্রভু 2টো পথের কথা বলছেন, একটা হচ্ছে ছোবড়া, একটা হচ্ছে সংকীর্ণ পথ। বলুন কি পথ? একটা হচ্ছে ছোবড়া, বড় পথ, ওখানে কোনো নির্যাতন নাই, ওখানে কোনো কষ্ট নাই, ওখানে কোনো কাউকে আপনি কার কথা শুনে যেতে হবে না, আপনি নিজের খুশির মতো ওখানে চলতে পারেন, কেউ আপনাকে ওখানে শাসন করার দরকার নাই। ওই ছোবড়ার পথ আপনি নিজের স্বাধীনভাবে জীবন যাপন করেন। কিন্তু সংকীর্ণ পথ দিয়ে যখন হাঁটবেন, কিন্তু সেটা দুর্গম, ওটা কষ্টকর, ওটা ব্যথার পথ, ওটা যন্ত্রণার পথ। এটা থাকে তো যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, একটা বড় রাস্তায় হাঁটতে সুবিধা, একটা ছোট গলিতে হাঁটতে অসুবিধা, এটা তো সাধারণ জিনিস। কিন্তু প্রভু বলেছে এই 2টো পথকে তিনি জীবনের সঙ্গে তুলনা করেছে, বলছে ঈশ্বরের জীবনের পথ কিন্তু দুর্গম পথ, ঈশ্বরের পথ কিন্তু সংকীর্ণ পথ, ওটা ছোট। বলছে যারা চওড়ার পথে হাঁটে অনেক লোক তার সন্তান পায়, অনেক লোক ওই পথে হাঁটে, নো কম্প্রোমাইজ। যারা জগৎকে নিয়ে ঘুরে বেড়ায়, যারা নিজের অভিলাষকে পূরণ করে, তার কাছে কোনো বিষয়ে অসুবিধা নাই, ও নিজেকে ব্যস্ত রাখার, নিজের জীবনটাকে আনন্দ করার, ও নিজের মতো, ও নিজের কথা বলা যাবে না, ওকে নিজের কামনা বাসনা ও পূরণ করেই যাবে, ওর জন্য ওর পথ, ওকে কেউ শাসন করা যাবে না, ওকে কেউ কিছু বলে যাবে না, না আমি এইসব চলতে পারবো না, আমার দ্বারা এইসব হবে না। তার মূল কারণ ও নিজের জিনিসটাকে ছাড়ার ইচ্ছা নাই ওর। প্রভু বলেছে ওই পথে সবাই যাবে, কিন্তু বলছে জীবনের পথ কিন্তু দুর্গম, ওখানে কষ্ট হবে তোমার, ওটা অল্প লোকই সন্তান পায়। কত লোক? ভালো করে শুনবেন। আজকে আপনি ভাবতে পারেন আমার পাড়ায় সবাই যিশুকে গ্রহণ করলে ভালোই হতো, ওটা আমার ইচ্ছা, আপনার ইচ্ছা। কিন্তু বাইবেল কি লিখেছে? দুর্গম পথ সবাই খুঁজে পাবে না। কত লোক পাবে? অল্প লোক পাবেন। আপনি বলবেন এই আয় না যিশুর কাছে, আমার টাইম নাই। আপনি বলবেন আমি তোমার জন্য প্রার্থনা করব, প্রভু তোমাকে ভালো করবে। হ্যাঁ বাবু করো করো, আমার সময় নাই, আমি আসতে পারবে না। কিন্তু
কারণ ওরা চৌড়ার পথে হাঁটতে ভালোবাসে। কারা চৌড়ার পথে হাঁটে? যারা নিজেকে মানে মানে কখনো অস্বীকার করে না আমি একজন পাপী, ও কিন্তু চৌড়া পথে হাঁটতে ভালোবাসে। কিন্তু যে নিজেকে স্বীকার করে ও কিন্তু দুর্গম পথে হাঁটতে ভালোবাসে। দুজন ব্যক্তি, যে নিজেকে অস্বীকার করে, নিজেকে স্বীকার করে, সে কিন্তু দুর্গম পথটাই বেছে নেবে। আমি পাপী, আমাকে প্রভু প্রয়োজন, আমাকে প্রভু প্রয়োজন, আমার জীবনে প্রভু আসতে হবে। কিন্তু যে নিজেকে স্বীকার করে না আমি পাপী নাই, আমি ভালো মানুষ, আমার ক্রিয়া ভালো, আমি ক্রিয়ার উপরে নির্ভর করে থাকি, আমি যেটা ক্রিয়া করি ওই ক্রিয়াটা আমাকে ফল এনে দেবে, আমি যেইভাবে আজকে চলি কালকে দিন ওইটাই আমাকে ফল দেবে। আমরা এরকম বাক্যটা ধরে থাকি, তুমি যেমন বুনবে তেমনই খাটবে। সত্যি, তুমি যেমন বুনবে তেমনই খাটবে। কিন্তু এটা মনে রাখুন, যখন শিলাবৃষ্টি হয় তেমনই খাটবেন আপনি। আপনি যে বুনলেন ভালোভাবে, কিন্তু মাঝখানে যখন শিলাবৃষ্টি হলো পরে তেমনই খাটবেন। তাহলে আপনি আপনার উপরে নির্ভর করে বুনলেন, তাই আপনি কাটলেন। ওই বাক্যটা এইটা নাই, ওই বাক্যটা এইটাই, তুমি নিজেকে যখন স্বীকার করবে, নিজেকে যখন নত করবে আমি একজন পাপী, তখনই তুমি দুর্গম পথের রাস্তা সন্ধান পাবে, ওখানে তুমি হাঁটতে পাবে। কিন্তু বাইবেলে বলছে ওই পথ জীবনের পথ। হালেলুয়া। তো প্রভু বলেছে আমি তোমাকে উত্তম জিনিস দেব। শুনুন, স্বর্গীয় পিতা যিনি আমাদের স্বর্গে আছে তিনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তো আমি দুটো জিনিস এখানে বললাম, আমার ক্রিয়ার জন্য তিনি আমাকে ভালোবাসেন না, আমি প্রভুকে ভালোবাসি তাই প্রভু আমাকে বেশি ভালোবাসে। ও, এটাও ভুল ধারণা। তো আপনি প্রভুকে বেশি ভালোবাসেন তাই প্রভু আপনাকে বেশি ভালোবাসে, তাহলে প্রভু পক্ষপাতী তো, যে রীনা দিদি বেশি ভালোবাসে তাই রীতা দিদিকে প্রভু বেশি ভালোবাসে, প্রিয়াঙ্কা প্রভুকে কম ভালোবাসে তার জন্য প্রভু প্রিয়াঙ্কাকে ভালোবাসে। এই দুটোও ভুল। আমি বলবো, যদি প্রিয়াঙ্কা প্রভু যিশুকে কম ভালোবাসলেও কিন্তু প্রভুর ভালোবাসা প্রিয়াঙ্কার উপরে বেশি থাকবে। রীতা দিদি যদি প্রভুকে বেশি ভালোবাসলেও কিন্তু প্রভুর ভালোবাসা রীতা দিদি সমানেই থাকে যেটা প্রিয়াঙ্কার উপরে আছে। কিন্তু আমরা আলাদা আলাদা ভেবে নিচ্ছি যে আমি বেশি ভালোবাসি তাই বেশি আমাকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা কোনটা? যে মানুষ বুঝবে আমি প্রভু আমাকে বেশি ভালোবাসবে, দুজন প্রার্থনা করতে গেছে মন্দিরে, একজন ফরিসি দূরে দাঁড়িয়ে বলছে প্রভু আমি ভালো কর্ম করি। যারা কর্মের উপরে নির্ভর করেন এ কথাটা শুনবেন, যারা নিজের পরিশ্রমের উপরে নির্ভর করবেন আপনারা এ কথা শুনুন, যে দুজন প্রার্থনা করতে গেছে। একজন প্রার্থনা করছে প্রভু আমি 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 সপ্তাহে দুদিন উপোস করি। কদিন উপোস করি? কারণ ওটা আমার ক্রিয়া, আমি উপোস করি, আমি প্রভুর জন্য রাখি। প্রভু আমি দশম মাংস দিই, 3 নম্বর ক্রিয়া, আমি দশম মাংস দিই। আমি দুদিন উপোস করি, কার জন্য করি? আমি প্রভুর জন্য করি। প্রভুকে বলছো 3 নম্বর, আমি দশম মাংস দিই, আমার রোজগার থেকে প্রভুকে দিই, 3 নম্বর দিই। 4 নম্বর, আমি ওই কর আদায়কারীর মতো নয়, আমি ভালো মানুষ। নিজেকেও তুলনা করে নিয়েছে, ওর চেয়ে আমি সুপিরিয়ার, ওর চেয়ে আমি ভালো। কিসের ভালো? আমি দশমাংশ দিই, আমি 2 দিন উপোস করি, আমি সমাজে আমি ঈশ্বরকে খুবই ভালোবাসি। ও নিজেকে প্রশংসা করে করে প্রার্থনা করলো। ওর গোটা প্রার্থনা নিজের প্রশংসা প্রার্থনা। আপনার প্রার্থনা নিজের প্রশংসা প্রার্থনা হচ্ছে? আপনি কি করে বুঝবেন আপনার প্রার্থনা আপনি নিজের প্রশংসা প্রার্থনা করছেন? আপনার কথাই ওখানে উল্লেখ করবেন, প্রভু আমি পরিশ্রম করলাম, প্রভু আমি তোমাকে ভালোবাসলাম, প্রভু আমি মার খেলাম, প্রভু আমি এটা করলাম, আমি আগে মাস 2000 টাকা দশমাংশ দিয়ে দিলাম, এই মাসে আমি 2 কেজি চাল দিয়ে দিলাম, প্রভু আমি এটা করলাম, প্রভু আমি করেছি তো, কেউ করেনি আমার চাচ্ছে আমি করলাম তো। কেন আমাকে একজন বলেছে আপনার মণ্ডলী বিশ্বাসীগুলো রবিবার দিন খেতে দেন বলে আসে। হ্যাঁ জানেন তো, আমি তাকে বললাম এরে আমি যে খাবার দিই না ওটা ওদের বাড়িতে না এর চেয়ে দারুণ রান্না হয়। আমি যে সবজিগুলোকে খিচুড়ি বানিয়ে খায় ওই রান্নার চেয়েও ওরা নিজে বাড়িতে যে রান্না করে খায়। আমি বললাম এটা আমার মণ্ডলী লোক, আমি তাকেই বললাম অনেক আমার মণ্ডলী লোক রবিবার দিন না খেয়ে বাড়ি যায়,
কিন্তু আমার বান্ডালির অনেক লোক বসে ওই খাবার খেয়ে যায়, তার মানে এটা নাই ও ঘি দিয়ে তৈরি, ও বিরিয়ানি মশলা দিয়ে তৈরি, দারুণ টেস্টি খাবার, কখনো ঝাল, কখনো নুন, কখনো কিছু নাই, তবু আমার বান্ডালি লোক খেয়ে যায়, তার মানে খেতে দিচ্ছি বলে নাই, ওরা ভালোবেসে খায়। আমি বলি খেতে না দিলেও ওরা ওখানে বসে প্রভুকে হাত বাড়িয়ে আরাধনা করবে যখন খেয়ে আরাধনা করি। প্রিয়, হ্যাঁ না, লোক ওরকমই বলে, কিন্তু ওই জন্য আমরা রান্না বন্ধ করব না, ওই জন্য আমাদের ভালোবাসার কথা ক্ষম হয় না। কেন? ওখানে ক্রিয়ার জন্য নাই তো। যদি ক্রিয়ার জন্যই যদি হতো তাহলে পাতামানি বলতো রান্না যা দারুণ হয়েছে, আমার বাড়িতে ওরকম করি না, পরের সপ্তাহ মণ্ডলী এসে আমি খেয়ে যাব, 4 জনকে নিয়েও আসবো, তাহলে রান্নাটা ভালো হয়েছে বলে পাতামানি ছাড়ছিল। কিন্তু আজকে সবাই খেয়ে যাচ্ছে, রান্না ভালো হয়নি কোনোদিনও, কিন্তু আমরা ভালোবাসি খেতে। হালেলুয়া। তো হতে পারে রান্না করার লোক মনে করবে কি সুন্দর দারুণ রান্না করেছি, কেউ কিছু বললো না। দিদিরা মনে রাখবেন, আপনার রান্নায় কি আছে কি নাই খাওয়ার লোক আমরা জানি। এখানে কত লোক খায়, এখানে কত লোক খেয়ে বাড়িতে গিয়ে বলে নুন হলো না রে, তবু আমরা খেয়ে যাই, তবু আমরা খেয়ে যাই। কারণ এটা কারো ব্যক্তিগত মানুষের জিনিস নাই, এটা প্রভু যিশুরই আশীর্বাদের। কেউ 2টো সবজি দিচ্ছে, কেউ 2টো আলু দিচ্ছে, বিজয়দা ও সব করে আমরা খাচ্ছি, যখন ওটা মিক্সিং সব থাকে, কিন্তু যখন একসঙ্গে বসে খায় ওর মতো একটা আনন্দ থাকে, একটা ভালোবাসা থাকে। খাবার জন্য আসে না, তারা বাড়িতে অনেক সুন্দর খাবার খায়। হালেলুয়া। তো আরেকজন প্রার্থনা করছে, সে হচ্ছে খরাদায়কারী, ও দূর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছে, ও কিন্তু ফরসির মতো ক্রিয়ার উপরে নির্ভর করেনি, ও কিন্তু বলছে প্রভু আমি তোমার দিকে তাকাতে পারছি না, আমি আকাশের দিকে চোখ খুলে তাকাতে পারছি না, আমার চোখ তোমার দিকে হচ্ছে না। বুক ছবড়াচ্ছে, বুক ছবড়ে বলছে প্রভু আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো, আমি অন্যায় করে ঘুরে বেড়াচ্ছি, আমি নিজেকে ভালো মানুষ বলার আমার কাছে ভালো জিনিস কিছু নাই প্রভু। কারণ আমি যদি ফরসির সঙ্গে নিজেকে তুলনা করি, আমি তো উপোস করি না, আমি দশমাংশ দিই না, আমি পাপের জীবন যাপন করি, আমি ওর মতো তো হতেই পারবো না, কিন্তু আমি তোমাকে খুবই ভালোবাসি প্রভু। কেন? কারণ ও জানে অত্যন্ত পাপী আমি, আমার মতো পাপীকেও একজন ভালোবাসে, তার কাছে আমি সব সময় যেতে পারি, তিনি আমাকেও ভালোবাসবে। কারণ ওই খরাদায়কারীর প্রার্থনা প্রভু শুনেছিলেন। ওই নিজের ক্রিয়ার কথাগুলো লাইন করে বলেই যাচ্ছে না, ওর কথা প্রভু গ্রাহ্য করেনি। বাইবেলে লেখা আছে ওই করাদায়কারীর প্রার্থনা শুনলেন, ওই ফরসির প্রার্থনা প্রভু শুনেনি। ওখানে বুঝাচ্ছে ক্রিয়ার উপরে তুমি নির্ভর করে জীবন যাপন করলে ওই ক্রিয়া তোমাকে ঈশ্বরের ভালোবাসা এনে দেবে না। তুমি পুরোপুরি নির্ভর করে যে তুমি একজন পাপী মানুষ, তোমার জীবনে ঈশ্বরের প্রয়োজন, তোমার জীবনে আরও ঈশ্বরের প্রয়োজন, তোমার জীবনে ঈশ্বরের প্রেম আরও প্রয়োজন, আরও প্রয়োজন, আরও প্রয়োজন। তুমি যত নিজেকে প্রভুর কাছে চাইবার জন্য যত দেবে, ততই তুমি তার কাছে পাবে। প্রভুর কাছে কোনো সীমা থাকে না। হালেলুয়া। প্রভু কোনো ক্রিয়ার উপরে নির্ভর করে কাজ করার ঈশ্বর নাই। প্রিয়, আপনি যা কিছু করেন প্রভুর জন্য, সেটা নির্ভর করবে না আপনি জীবনে এত আশীর্বাদ পাবেন। তাহলে আমি মনে করব যিশুর 12 জন শিষ্যদের আজকে এই পৃথিবীতে তারা কখনো প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার দরকার, কখনো দেশের রাজা হওয়ার দরকার, কিন্তু সবাই কখনো কোথায় কেউ পাহাড়ে মেরে দিয়েছে, কখনো তাদেরকে ক্রুশের উপর উল্টো করে টাঙ্গিয়ে দিয়েছে, কখনো তাকে গরম তেলের খাড়াইয়ে ফেলে দিয়েছে। এরকম একটা ভয়ানক মৃত্যুর মতো সব শিষ্যদেরকে যেতে হয়েছে, তবু তারা জীবনের পথে হাঁটেছে। এটা ক্রিয়া নয়। ক্রিয়া আপনার জীবনটাকে নির্ণয় করা যাবে না। বাইবেলে পরিষ্কার লেখা আছে, আমি যত নিজেকে অস্বীকার করব প্রভু তত আমার প্রতি দয়া করবে। ওকে, নাম্বার 2 জিনিস, ক্রিয়ার উপরে নির্ভর করব না। কিসের উপরে নির্ভর করব?
ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করব। আমেন। তাই ঈশ্বরের উপরে যখন আপনি অনুগ্রহতে নির্ভর করবেন, শুনুন, আপনার লিমিট একটা, আপনি একটা সীমাতে থাকেন, কিন্তু প্রভু আপনাকে যে সীমাতে নিয়ে যাবে সেটা কিন্তু আপনার ভাবনা চিন্তার বেশি। আমেন। ধরুন আজকে আপনি প্রার্থনা করছেন, আজকে আপনি প্রভুর কাছে চলছেন, প্রভুর কাছে প্রার্থনা চলছে, আপনি কিন্তু জানেন না কালকে জীবনে প্রভু আপনার জন্য কি করে রেখেছে। আপনি আইডিয়া বলতে পারবেন, আপনি প্ল্যান জানতে পারবেন। আমি জাস্টে যদি দিলীপকে এখানে ডাকি, দিলীপকে যদি বলি, দিলীপ তুমি কি জানতে যে 2025 সালে আজকে মার্চ মাসে আজকে অমর থারি তুমি চার্চে দাঁড়িয়ে এখানে প্রভুর কথা বলবে, তুমি বাংলা কথা বলবে, তুমি কি আগে থেকে এটা জানতে? দিলীপ কতজন পাবেন দিলীপ হ্যাঁ বলবে, কোথায় না না বলবে? কারণ ও জানো না। তার মানে একজনের জীবনে প্রভু কি পরিকল্পনা রেখেছে সে খুঁজে পায় না, ও যায় না। ও ওই দিন ও প্রার্থনা করে, কিন্তু কালকে প্রভু ওকে কোথায় নিয়ে চলে যাবে জানবে না, ওর লাইফে কালকে কি হবে জানি না। তাহলে আজকে আপনি যখন প্রার্থনা করেন, প্রভুর উপরে নির্ভর করেন, ঈশ্বরের অনুগ্রহের মতো থাকবেন, প্রিয়, কালকে প্রভু আপনাকে রাজার আসনে বসিয়ে দিতে পারে। কালকে আপনাকে সিংহের গুহাতেও রেখে সিংহের গুহা থেকে রাজার উপরে আসনে বসাতে পারে। আপনি কখনো নির্ণয় করতে পারবে না কালকে প্রভু আমার জন্য এরকম কাজ করবে, আপনি ভাবতেই পারবে না। আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করতে শিখবেন, প্রিয়, প্রভুর উপরে নির্ভর করতে শিখবেন। কারণ প্রভু বলেছে, তোমরা মন্দ হয়ে তোমরা ছেলেকে ভালো জিনিস দিতে পারলে তোমাদের স্বর্গীয়স্থ পিতা তোমাদের কথা না ভালো জিনিস দেবে। আপনি নিতে পাচ্ছেন? প্রভু আপনাকে উত্তম ভালো জিনিস দেবে, অতি উত্তম ভালো। ওটা আপনি জীবনে কখনো উপভোগ করেনি, কখনো ওটাকে এনজয় করেনি, প্রভু আপনাকে দিতে প্রস্তুত আছে। প্রভু এমনি এই কথাটা বলেনি, কিন্তু উত্তম জিনিস দেওয়ার পরেই পরে বলেছে, কমান তোমরা চৌড়া নেই, দুর্গম পথে হাঁটো, নিজের ক্রিয়াটাকে ঘৃণা করো, নির্ভর করে ঈশ্বরের অনুগ্রহের উপর, কারণ তিনি তোমাদেরকে উন্নতি প্রদান করবে। আমেন। একে সবাই আছে, সবাই ইচ্ছা জীবনে উন্নতি লাভ করতে। কেউ চান জীবনে অবনতি পেতে? হাত তুলুন, আমি প্রার্থনা করব। ভেরি গুড। রীতা দিদি কনফিউশন হয়ে গেছে। তো কতজন চান জীবনে উন্নতি? আমি তো আমরা সবারই ইচ্ছা জীবনে উন্নতি। ওকে, উন্নতির জন্য আমরা কি করি? পরিশ্রম করি। ওকে, এখন আধ্যাত্মিক পথ ছেড়ে দিই, এই জগতের কথা। উন্নতির জন্য কি করতে হয়? কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা এমনি করলে হবে না, সঠিক পথে পরিশ্রম করতে হবে। লাটে টিকিট কিনে পরিশ্রম নয়, ওটা পরিশ্রম নয়। যা বলে দিল, লাটে টিকিট কিনে পরিশ্রম নাই। এই আমি কষ্ট করে আজকে গিয়ে ওই 3-6টাকে কষ্ট করে নিয়ে, আমি কষ্ট করে নিয়ে ওই 4টার সময় কষ্ট করে গুগলে আমি ওয়েবসাইটটাকে খুললে নম্বর মিলালাম, 3-6 এলো, 50 টাকার পেলাম, কষ্ট করে পেলাম। এটা কষ্ট করে না, ওটা সোজা পথ নাই। তুমি পরিশ্রম করো, তুমি দিন রাত পরিশ্রম করো, কিন্তু সঠিক পথে পরিশ্রম করো। নাম্বার 1, সঠিকভাবে পরিশ্রম করো। নাম্বার 2, তুমি নিজের পরিশ্রমকে তুমি নিজেকে কখনো ছোট ভাবে না, করেই যাও। আজকে না হলে কালকে তোমার লাইফে উন্নতি আসবেই, প্রভু তুমি উন্নতি পাবেই। আজকে পরিশ্রম, কালকে তুমি পাবে। এই জগতের নিয়ম এটা, তুমি পরিশ্রম করলে তুমি বিফল পাবেই না। কিন্তু যে আলস, যে পরিশ্রম করে না, যে নিজেকে পরিশ্রম করার ইচ্ছাই নাই, ও খেতে পর্যন্ত পাবে না। যে পরিশ্রম করে না, ও খেতে পাবে না, বাইবেলে লেখা আছে। যে পরিশ্রমই করে না, নাম্বার 1 পরিশ্রম, সোজা পথে পরিশ্রম। নাম্বার 2 কি জানেন? এই জগতের সবাইকে শ্রদ্ধা করবে। হ্যাঁ, তুমি সবাইকে শ্রদ্ধা করবে, সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো। কারণ তুমি বিজনেস চালালে হবে না, তোমার কাস্টমারের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ আর না? সবজি বিক্রি করতে যান,
যে সবজি জিজ্ঞাসা করলে কি রে ঝিঙ্গে কত দাম, আমি বলবো না, যা তো এই ফুচকা খাবো, 10 টাকা ফুচকা দেবে। আচ্ছা কি ব্যাপার, ফুচকাটা এরকম দৌড়ে গেছে কেন, এরকম বেঁকে গেছে কেন? আপনি বলেন যদি খাবি খাবি, না খাবি কোনোদিন আমার ফুচকা দোকান আসবে না, পালাও। আপনি যদি ফুচকা খাওয়ার কাস্টমারের সঙ্গে এরকম ব্যবহার করেন, কালকে আপনার ফুচকা বিক্রি হবে। কয় আমাদের দাদা কয় ফুচকা, এই যে নিলেন কথাটা আপনার জন্যই। তো আপনার কাস্টমারের সঙ্গে আপনার একটা মিষ্টি ব্যবহার থাকতে হবে। তাহলে আপনি যে বিজনেস করেন সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতে হবে। আপনি তাকে খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে আপনার বিজনেস কিছু হবে না। তাহলে আপনি পরিশ্রম করছেন, আপনি শ্রদ্ধা করেন এবং আপনি অপেক্ষা করবেন, আপনি অবশ্যই সাকসেস পাবেন। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, অনেক মানুষ পরিশ্রম করেও সফল হয় না, অনেক মানুষ চেষ্টা করেও বিফল পায় না। কিন্তু কারণ প্রভুর রাস্তা টোটালি ডিফারেন্ট, প্রভুর পথ একদমই আলাদা। কারণ এখানে তুমি পরিশ্রম করো, এখানে তুমি বীজ বপন করো, এখানে তুমি জল ঢালো, 3 নম্বর তুমি প্রভুতে ওয়েট করো। কি করো? ওকে, জগতের নিয়মের অনুযায়ী তুমি হার্ড ওয়ার্ক করো, সোজা পথে হাঁটো এবং তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু ফলও পেতে পারে, বিফলও পেতে পারে, এটা জগতের পথ। কিন্তু প্রভুর পথ তুমি বীজ বপন করো, তুমি কিন্তু জল ঢালো, কিন্তু তুমি অপেক্ষা করো। ওই অপেক্ষাটা জগতের মতো ওয়েট নাই, তুমি প্রভুতে ওয়েট করো। প্রভু তোমার হাত ধরার দিন আসার পর্যন্ত তুমি ওয়েট করো। যেদিন আসবে সেই দিন প্রভু তোমাকে হাত ধরে উঠিয়ে তোমাকে উপরে নিয়ে চলে যাবে, তোমার জায়গা থেকে প্রভু তোমাকে পৌঁছে দেবে, তোমার চাকরির জায়গা নিয়ে চলে যাবে, তোমার জীবনের উন্নতি জায়গা নিয়ে চলে যাবে। প্রভু তোমার লাইফকে আশীর্বাদ করে দেবে। কারণ কোনোদিনও আপনি অপেক্ষা করার জিনিসটা এইটা নয় আমি বিফল পাচ্ছি বলে ওয়েট করছি না, আমি যে অপেক্ষা করি ওটা প্রভুর চমৎকারের জন্য আমি ওয়েট করছি ওখানে। হালেলুয়া। কারণ প্রভুর চমৎকার আমার জীবনে হবে, ওই জন্যই ওয়েট করি, ওই জন্যই প্রার্থনা করি, ওই জন্য প্রভুতে আমি ভাড়ি, এই জন্য নাই। প্রভু আমাকে, ওটা একটা সময়, ওটা কখন হবে জানি না। যেমন দিলীপ ভাই, প্রভু এখানে নিয়ে আসবেও জানো না, এবং আমি জানি না কালকে প্রভু আরো অন্য কোথায় নিয়ে যেতে পারে। একটা চাকরি করার ছেলে, কোথায় থেকে কোথায় প্রভু, কোথায় থেকে আমার জীবন, যদি বলি কোথায় থেকে কোথায়, আজকে যদি ছোট্টকে বলি, সুমন্তকে বলি, কোথায় থেকে প্রভু কোথায় তুলে নিয়ে আসছে। কিন্তু আর তুমি প্রভুতে ওয়েট করলে, আর তুমি অপেক্ষা করলে, আর যদি তুমি নিজের ক্রিয়ার উপরে নির্ভর না করে, ওই যে প্রভু উন্নতি করবে, যে জিনিসটা উন্নতি করবে ওর নামটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। ওইটাই আসল জিনিস প্রিয়, ধরে নিন, ওইটাই মেন জিনিস, আর কিছু প্রয়োজন নাই, ক্রিয়া নাই। ক্রিয়ার বদলে আর একটা জিনিস ওখানে বসা আছে, কি? ঈশ্বরের অনুগ্রহ। কোনটা অনুগ্রহ? বাইবেলে লেখা আছে, আমি পাপী থাকার সময় আমার জন্য তিনি জীবন দিয়েছেন। আমি পাপী থাকার সময় যিশু আমার জন্য জীবন দিয়েছেন, তাহলে ওখানে কি কাজ করেছে যে আমার প্রতি তিনি দয়া করেছেন? ওটা দয়া নাই, আমার প্রতি তিনি অনুগ্রহ প্রদান করেছেন। ওকে, এখন আমি যখন ভুল করি, পাপ করি, তবু কেন আমি ডুবে যাচ্ছি না? কারণ ওখানে আমাকে দৌড়ে থাকছে ঈশ্বরের অনুগ্রহ। সেই অনুগ্রহ আমাকে দৌড়ে আছে বলে আমি ওখানে ঠিক থাকতে পারছি, আমি পড়ে যাই না, আমি বিফল হয় না, আমাকে লোক যতই বলুক আমি দাঁড়িয়ে থাকতে পারছি। কারণ সময় যখন আসবে প্রভু তার সীমাতে আমাকে তুলে নেবে, আমাকে প্রভু আশীর্বাদ করবে, প্রভু আমাকে আনন্দ দেবে, প্রভু আমাকে উন্নতি দেবে। কিন্তু প্রিয়, আমি প্রত্যেকজনকে বলি, যারা আর আইবুড়ো ছেলে আর মেয়ে, বিভাগিত, পরিশ্রম করে কলেজে পড়ে, ওয়েট করুন প্রভুতে। ওই ওয়েট করুন, ঈশ্বরের অনুগ্রহতে নিজেকে সমর্পণ করে রাখুন। কিন্তু প্রভু যখন দেবে, প্রভু অতি উত্তম জিনিস ছাড়া কিছু দেবে না। ওই অতি উত্তম জিনিস পেতে গেলে আপনাকে ঈশ্বরের অনুগ্রহে থাকতে হবে। কারণ ওটা দুর্গম পথ, যিশুর পথ, যিশুর পথ দুর্গম পথ, নিজেকে অস্বীকার করতে হবে ওখানে। হ্যাঁ,
আমি দুপথে হাঁটতে পারি না, দুঠানা চলতে পারি না, দুদিকে জীবনযাপন করতে পারি না, আমাকে দুর্গম পথে এক পথে রাখতে হবে। ঈশ্বরের বাক্যটাই আমার আসল নির্দেশের পথ, ওটাকে দৌড়ে আমাকে চলতে হবে। কিন্তু আমি যখন চলবো, কখনো ওষুধ খাবো, কখনো ঘাট ঠেকে যাবে, কখনো পড়ে যাব, কিন্তু আমি যতবার পড়বই আমি জানি আমি অনুগ্রহের উপরে নির্ভর করে থাকি, প্রভু বারবার বারবার আমাকে তুলে দেবে। কেন জানেন? কারণ প্রভু আমাকে খুবই ভালোবাসেন। হালেলুয়া। আপনি যদি প্রভুর ভালোবাসা বুঝেন, তাহলে আপনি প্রভুর বিরুদ্ধে কখনো কোনো কথা বলতে যাবেন না। কেন জানেন? কারণ প্রভু আপনার ক্রিয়া দেখে কখনো আপনাকে ভালোবাসে না। কারণ বাইবেলে লেখা আছে, প্রভু ধর্মিক অধর্মিকই সকলের উপরে বৃষ্টি ধারণ করেন। পাশের জমি যিশুকে ডাকেনি বলে ওই জমি ফসল জল পড়ছে না, ও জল পাচ্ছে, আপনি জল পাচ্ছেন, বৃষ্টি আপনার ঘরেই পড়ছে, ওর ঘরেই পড়ছে। সো প্রভু ওইভাবে বিচার করে তিনি দেন না, কিন্তু প্রভু শুধু দেখেন যাকে উন্নতি করবে, সে কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করে থাকলে প্রভু তাকে উন্নতি করবে, প্রভু তাকে উপরে তুলবে, তার লাইফটাই অনেক সফল হবে, তার জীবনটাই অনেক উন্নতি হবে, কেউ আটকাতে পারবে না। প্রভু কিছু সময় রাকেটগুলো দেখেছেন, আকাশের রাকেট যখন রকেট ওকে, যখন ওই রকেটটা উঠে না, ওই জিপটা কেন গুড়াতে হবে, আমার সোজা বেরোচ্ছে না আমার ওই রকেট না, যখন নিচে থেকে উঠবে ওটা খুবই ইম্পর্টেন্ট। ওই কাউন্টিং যখন হবে 50, 49, 48, 47, তো ওই কাউন্টিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো রকমের টেকনিক্যালি প্রবলেম হলে ওই রকেটটা যদি না উঠে তাহলে ওখানে ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্ত ইম্পর্টেন্ট, একবারই ওখানে থেকে যদি টেক অফ করে নেয়, এবার নিশ্চিত সমস্ত কন্ট্রোল রুমে রাকেট ঠিক চলে যাবে চাঁদে, কারণ টেক অফ ঠিক হয়ে গেছে, সঠিক ওঠার সময়ও ঠিকভাবে উঠে গেছে, এবার পৌঁছে দেবে। প্রিয়, ঠিক তেমনি আপনি ঈশ্বরের উপরে নির্ভর করে থাকেন অনুগ্রহতে, ওটা ওয়েটিং, ওটি কাউন্টিং, ওটা নম্বর গুণা হচ্ছে আপনার জীবনের উন্নতি। যখন প্রভু আপনাকে তুলতে চাইবে, ওটা রকেটের মতো উঠবে, বাতাসটাকে ছিঁড়ে, মেঘটাকে ছিঁড়ে, রাস্তায় পাখি থাকলে উড়িয়ে একদম সোজা যাবে তার লক্ষ্য দিকে। কারণ যে লক্ষ্যটাকে নির্ণয় করা হয়েছে, ওই লক্ষ্য পর্যন্ত ওই রকেটটাকে যেতেই হবে, কারণ ওইটাকে কন্ট্রোল করছে মানুষ। আপনার জীবনটাকে কন্ট্রোল করে যদি যিশু হন, আপনার জীবন যখন টেক আপ হয়, যতগুণ আপনার মঞ্জিলে পৌঁছাচ্ছে না, ততগুণ রাকেট মাঝখানে কোথাও দাঁড়াবে না। যদি কেউ কন্ট্রোল করতে চাইলেও, কন্ট্রোল রিমোট তো যিশুর কাছে আপনার জীবন, কোথাও থামবেন আপনার জীবন। যে মঞ্জিল যেখানে আপনাকে পৌঁছাতে হবে, ওখানে গিয়ে রাকেট ঠিক ল্যান্ড হয়ে যাবে। যখন উপরে গিয়ে ল্যান্ড হয়ে যাবে, আপনার জীবন সুরক্ষিতভাবে উঠবে, আপনার সংসার সুরক্ষিতভাবে হয়ে যাবে, আপনার লাইফ সুরক্ষিতভাবে থেকে যাবে। অভাব বেশি দিন নাই গো, রোগ বেশি দিন নাই গো, কষ্ট বেশি দিন নাই। আজকে 100 টাকা নিয়ে তুমি জীবন যাপন করছো, কষ্ট পেয়েছো, ওই 100 টাকা লড়াই বেশি দিন নাই। ওই 100 টাকা, ওই রোগটা তোমাকে বেশি দিন ঝালাতে পারবে না তোমার শরীরে, ওই কষ্টটা বেশি দিন ঝালাতে পারবে না, ওই রোগটা ধার দেনা বেশি দিন নাই। কিন্তু ওই মুহূর্তেই প্রভুতে তুমি কেমন স্থির থাকছো, ওটাই তোমার লাইফকে নেক্সট লেভেলে গিয়ে পৌঁছে দেবে। হালেলুয়া। প্রিয়, প্রভু চান আপনার জীবনটাকে একটা ধাপ থেকে আরেকটা ধাপে তিনি নিয়ে যেতে চান। আমেন। কিন্তু তার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, নিরীহ ক্রিয়ার উপরে নাই, প্রভুর অনুগ্রহের উপরে। কারণ তিনি বলেছেন, আমি তোমাদেরকে উত্তম জিনিস দেব। হালেলুয়া। প্রিয়, প্রভু যখন আপনাকে দেন, ওটা যে টেস্ট থাকে, ওটা দেখে আনন্দ থাকে, আপনি কোনো কিছুতেও আনন্দ পাবেন না। হালেলুয়া। যে সেটা আপনার কাছে বিশাল বড় জিনিস নাও হতে পারে, কিন্তু প্রভু যখন দেবেন, ওটা আপনার কাছে অনেক আনন্দ হতে পারে। আজকে প্রভু আপনার জীবনে ঠাঁই দিতে চান। আগের সপ্তাহে আমি প্রচার করেছিলাম, লবণ, গ্রামে লোকের বাড়িতে লবণ ছিল, এলিসা ওই লবণটাকে জলে মিশিয়ে ওই নদীতে দিলেন, জলটা মিষ্টি হয়ে গেছে। তো এলিসা বিশাল বড় চমৎকার করেনি, আকাশ থেকে লবণ আনেনি, ঘর থেকে লবণ আনা করলেন। কিন্তু ওই লোকেরা কোনোদিনও জানতো না ওর সমস্যার সমাধান ঘরের ভেতরে ছিল, কিন্তু কোনোদিনও বুঝতে পারেনি ওর কাছে আছে, ওর জিনিস দিয়ে প্রভু ওকে ওর সমস্যাকে ঠিক করে দিল।
আপনার জীবনে যেটা আছে সেটা দিয়ে প্রভু আপনার লাইফটাকে অনেক উন্নতি করে দেবে। কিন্তু আপনি অন্য জিনিসের জন্য লোভ করবেন না, অন্য জিনিসের জন্য লাপালাপি করবে না। আপনার কাছে যে গুণ, যে ক্ষমতা, যে গান, যে আনন্দ আছে, বাক্য আছে, সেটা যথেষ্ট অন্যজনকে আশীর্বাদ করবে। আমেন। না, অনেক সময় আমি মনে করি বিশাল প্রার্থনা করি, আমি বিশাল প্রভুকে অনেক কিছু কথা বলতে পারি প্রভুকে, কিন্তু যখন একটা বিশ্বাসী যখন এসে প্রার্থনা করে, আমি ভাবি প্রভু কত সরল, কত ভালো না। আমরা ওরকম প্রার্থনা করতে পারি না, তারা কত সরলভাবে প্রার্থনা করে। আমি এত গুণ প্রার্থনা করি, কিন্তু একজন সাধারণ বিশ্বাসীর মুখে একটা ছোট্ট প্রার্থনা শুনি, ওটাকে আমাকে খুব আকর্ষণ করে। কারণ ওই প্রার্থনা সত্যিকারের প্রার্থনা, সহজ প্রার্থনা, এবং ওই প্রার্থনা অনেক পাওয়ারও থাকে। হ্যাঁ প্রিয়, আপনার ছোট্ট প্রার্থনা আপনি একজনের জন্য করেন, সহজ সরল প্রার্থনা ওর লাইফকে বদলে দিয়ে দেয়। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক প্রার্থনা করব, কিছু হবে না। একজন এসে দুটো কথা বলে দেবে, প্রভু তোমাকে ভালো করে দেবে, দাও, ভালো হয়ে গেল। এরকম মায়া দিদি, ছবি দিদির কথাগুলো ভাবি, দুটো কথা আমি অনেকজনকে প্রচার করি, শুনে না, কিন্তু ওরা গিয়ে কি বলে জানি না, চলে আসে মণ্ডলীতে। হ্যাঁ, এটা সত্যি। আমি প্রভুর জানি, শাস্ত্র জানি, আমি গিয়ে লোকদেরকে অনেক কিছু বুঝাবো, তুমি জানো শাস্ত্রতে এটা লেখা আছে, তুমি জানো এরকম বলছে, তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি জানো। ওনারা ওইসব জানো না, সোজা যাবে, যেটা বলবে না সেটা আমি বলতে পারি না। দেখবি পরের সপ্তাহে ওই বিশ্বাস এখানে চলে এলাম, বললাম যে আমি বললে এলো না তো, কারণ ওটা তুমি সাজিয়ে গুছিয়ে তুমি ভেবে বলছো, কিন্তু ওরা যেটা বলছো ভিতরে থেকে বলছে। কারণ ওই প্রার্থনা প্রভুকে খুব আকর্ষণ করে, ওই প্রার্থনা অন্যজনকে আশীর্বাদ করে। তাই প্রিয়, আপনার কাছে যেটা আছে সেটা ঈশ্বরের জন্য যথেষ্ট, প্রভু আপনার মধ্যে দিয়ে কাজ করতে। আমেন। আপনাকে জানতে হবে না বিশাল কিছু বিশাল জ্ঞান অর্জন করতে হবে না। আপনি যেটা প্রতিদিন প্রার্থনা করেন, একদিন সেটা জগতের মাঝে প্রকাশিত হবে। আমেন। একটা ঈশ্বরের দাস বলেছে, আমার ভালো লাগলো ওই ছোট রিলসে, যে ঈশ্বরের সামনে হাঁটু পাতবে, ও কোনোদিনও মানুষের সামনে হাঁটু পাততে হবে না। হ্যাঁ, যে ঈশ্বরের সম্মুখে নিজেকে নত করবে, ও কোনোদিনও মানুষের সামনে নিজেকে নত করবে না, বরং ও সোজা দাঁড়াবে, কারণ ও সাহস আর শক্তি প্রভু লোক তাকে দিয়ে রাখবে। আমেন। সুপ্রিয়, সিম্পল দুটো জিনিস প্রভু আমাদের কত না ভালো জিনিস দেন, আমাদের স্বর্গীয় পিতা ভালো জিনিস দেন। কিভাবে? দুর্গম পথে প্রবেশ করুন, নিজের ক্রিয়ার উপরে নির্ভর করবে না। নিজের আমি যেটা করি সেটাই আমি পাবো, আমি ভালো মানুষ, আমি ভালো না। যে নিজেকে প্রভুর কাছে নত করে অনুগ্রহের উপরে নির্ভর করবে, প্রভু তাকে অনেক আশীর্বাদ করে, এত আশীর্বাদ করবে সেটা আপনি নিজেই ভাবতে পারবে না। হ্যালো, আমেন। আমরা চোখ বন্ধ করি, প্রভুর দিকে তাকাই। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু, নিজের ক্রিয়ার উপরে নির্ভর না করে প্রভু তোমার অনুগ্রহের উপরে নির্ভর করতে আমাদেরকে শেখাও, কারণ সেই অনুগ্রহই আমাদের জীবনে উন্নতি নিয়ে আসবে। প্রভু, আমার ক্রিয়া প্রভু এইগুলো আমার জীবনের পথটাকে প্রভু খুলে দেবে না। প্রভু, যেটা আমি নিজেকে যত তোমার সম্মুখে নম্র করে ও তোমার অনুগ্রহের উপরে আমি নির্ভর করতে শিখব, ততই তুমি আমার হাত ধরে আমাকে রাস্তা দেখিয়ে তুমি নিয়ে যেতে পারবে। প্রভু যিশু, প্রভু ধন্যবাদ দিই যেন আমাদের মণ্ডলীতে প্রত্যেকটা পরিবারকেও সেই অনুগ্রহের উপরে নির্ভর করতে তুমি সাহায্য করো। প্রভু, তোমার উপরে তারা নির্ভর করতে সাহায্য, ক্রিয়ার উপরে নির্ভর যেন না করো, নিজের কর্মের উপরে নির্ভর যেন না করো। প্রভুর উপরে নির্ভর যখন করবে, সেখানে ক্রিয়া কাজ করবে না, সেখানে অনুগ্রহ কাজ করবে। যেখানে অনুগ্রহ কাজ করবে সেখানে প্রভু কাজ করবে। যেখানে প্রভু কাজ করবে সেখানে ঈশ্বরের উন্নতি নেমে আসবে, ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তাদের জীবন আরো আলোকিত হবে। প্রভু গো, তাই প্রত্যেকটা পরিবারকেও তুমি আশীর্বাদ করো। সকল গৌরব, মহিমা, প্রশংসা তোমার। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন।